আমরা তো ঘুরে বেড়াই বাবা, কাউকে হয়তো রাস্তা জিজ্ঞাসা করব, তাকে বলি জয় নিতাই, আচ্ছা অমুক জায়গায় যাব কোন দিক দিয়ে, সে তখন চশমা পরে আছে বটে, তবে উপর দিয়ে দেখে। আমরা ভাবলাম একবার ওকে জয় নিতাই বলাই, আবার বলি বাবা জয় নিতাই, নিতাই নাই। আমি বলবো ওই জায়গায় যাবো কোন দিকে, ওই চল যাও। হ্যাঁ, তোমার ঠিকানা বিকানা আনো না নাকি? আমি বাবা জয় নিতাই। হলো না, চেষ্টা করলাম হলো না, তবে বলে এসেছি আপনাকে আমি ছাড়বো না। আবার বললাম, পরের দিন হরিনাম শেষ করে আবার তার সঙ্গে দেখা, আমি জয় নিতাই, বলে কাজ নাই। বলে আমি শুনেছি তোমার কীর্তন নাকি লোকে শুনে মোবাইলে, তুমি সবাইকে হরি বল বলাও, এ শর্মা কোনোদিন হরি বল বলবে না। আমি বললাম বাবা ওই রকম আর 2-4 বার বললেই কাজ হয়ে যায়, তুমি তো নিজেই হরি বল বলছো, বলে এ শর্মা কোনোদিন হরি বল, ওইটাই তো হয়ে গেল। চৈতন্য চরিতামৃতে বলছে কেউ যদি কাউকে হারাম বলে গালাগালি করে, হারাম খোর, এই যে হারাম বলছে, রাম নামও বরা নয়, রাম নাম উচ্চারণ করলেই তার কৃপা হয়ে যায়, আর তুমি হরি বল বলবে কৃপা হবে না, এই তো মধুর। বলো রাধা মাধব কি। হ্যাঁ, কেউ প্রশ্ন করতে পারেন ভক্তি নেই শ্রদ্ধা নেই, তাকে যদি এরকম বলানো যায় তাতে কি কাজ হবে? বলে খাবে না, তাহলে তুই খেয়ে দেখ। বল কি? থাইমেট, চোখ বন্ধ করে খেয়ে নে। থাইমেট যা খেলে মানুষ বেঁচে যায়। হায় রে রাম রাম, তুই থাইমেট খেয়ে নে, চোখ বন্ধ করে খা। বলে খেলে কি হবে? মরবি নি, জানিস নি তো, তুই তো দেখে খাস নি। বলে না, থাইমেট তো ও চোখ বন্ধ করে খাও আর না করে খাও, মরে যাবে। বলে খোকারে, থাইমেটের যদি এত গুণ হয়, হরি নামের গুণ না। এ তুমি না গিলতে পারো ট্যাবলেট ক্যাপসুল, তাতে কি, স্যালাইনের ভিতর দিয়ে চালিয়ে দাও, যেন তেন প্রকারে না। হ্যাঁ, এই যে ভক্তমন্ডলী মায়েরা, ডাকাত দলের একটা নিয়ম আছে, ডাকাত জানেন না বোধহয়? না, ডাকাত কি করে জানেন? ডাকাত দলের নিয়ম আছে, কোনদিন তার দলের লোককে বলে দেয় হরিনাম যেখানে হবে তার পাশ দিয়ে যাবি না, যাবি তো মরে যাবে। আর যদিও চলে যেতে হয়, চুরি করে পালাতে হয়, তো তখন যদি দেখিস যে কোথাও হরিনাম হচ্ছে, ফটাং করে গামছা বেঁধে দিবি যেন কানে না ঢুকে। হ্যাঁ, ডাকাতের সর্দার বলে দিয়েছে, এরা মেনে নিয়েছে। এখন মজার ব্যাপার, দৈব ক্রমে এক বাড়িতে চুরি করে পালাতে যাবে আর হরি নাম চলছে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। নামে বুকে ভরে যায় অভাব মিটা, হরি নামে বুক ভরে যায় অভাব মিটা, নামে বুকে ভরে যায় অভাব মিটা, হরি নামে বুক ভরে যায় অভাব মিটা। স্বভাব জাগায় মহা সুখে, একবার কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে।
কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। তাই গৌর হরি বল। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল। এই ডাকাতের দল তখন বলছে হরিনাম হচ্ছে রে। বলে তাহলে সেই সময় হরিনামে একটা তত্ত্ব হচ্ছে, কি বলুন তো? বলছেন দেব দেবীকে চিনবেন কি করে? কীর্তনে হচ্ছে, ডাকাত দল রাস্তা দিয়ে যাচ্ছে, কি তত্ত্বটা চলছে না, দেব দেবীকে চেনা যাবে কিভাবে না, দেব দেবীর চরণ কোনোদিন মাটিতে লাগে না। এই পাপ ভূমি সে ভারী, সাধু সন্তরা মাটিতে পা দেয় না কেন? যা সঞ্চিত সুকৃতি আছে সব টেনে নেবে। এই জন্য দেব দেবী মাটিতে পা দেয় না, আর উঠতে পারবে না। রাধে নিতাই গৌর। আর আমরা দুর্ভাগারা মাটি ছুঁয়ে পড়ে আছি, উপর দিকে উঠতে পারি না, এত ভারী। এই জন্য সূক্ষ্ম দেহধারী দেব দেবী মহাপুরুষ ওপরে থাকে, পদ্মের উপরে থাকে, মাটি স্পর্শ করে না। আর আমরা মাটি ছেড়ে নড়তে পারি না, কারণ পাপী তাপী স্থূল দেহধারী। এই জন্য কীর্তনে হচ্ছে সেই সময়টা, যে সময় ডাকাত দল ডাকাতি করে পালাচ্ছে, বলছে দেব দেবী মাটিতে চরণ রাখে না। দ্বিতীয় হচ্ছে কোনদিন কি দেব দেবীর পলক পড়ে না, চোখের পলক মানে নিমেষ, অনিমেষ, নিমেষ হয় না, হ্যাঁ, চোখের পলক পড়ে না। তাহলে দুই হলো। 3 নম্বর হলো দেব দেবীর কোনদিন ছায়া পড়ে না। এই যে মানে দাঁড়ালে যে ছায়া, এটা আমাদের পড়ে। আমরা দাঁড়ালে, হ্যাঁ, সূর্যের দিকে দাঁড়ালে মুখ করে পিছন দিকে ছায়া পড়বে, কিন্তু বলা রাধা মাধব কি, গিরধারী লাল কি। ডাকাতের হলো চলছে চলছে। এখন ওই 3টে তত্ত্ব বললো। একটা হচ্ছে দেবদেবী মাটিতে চরণ রাখবে না, আর দ্বিতীয় হচ্ছে চোখের পলক পড়বে না, 3 নম্বর হচ্ছে ছায়া পড়বে না। এই কীর্তনে হচ্ছে। ডাকাত দল মনে করলো তাদের সর্দার বলেছিল কানে বেঁধে নিতে, তারা বেঁধে নিয়েছে, কিন্তু বাঁধতে বাঁধতে 3টা শব্দ মানে ভেতরে চলে গেছে। আর যেই ভেতরে চলে গেছে, তারা তখন গামছা বাঁধতে বাঁধতে এদিকে পুলিশ এসে গেছে। এ পাকড়াও পাকড়াও, হ্যাঁ, ইয়ে ডাকুদের পাকড়াও পাকড়াও, এটা ধরে নিল। সকলেই পালিয়ে গেল, একটা লোক ধরা পড়ে গেল। এইবার চোর যদি ধরা পড়ে তাকে কি করে? মালা চন্দন দেয়। ওরে রাম রাম, আপনারা জানলেন কি করে? কোনদিন করেছিলেন নাকি? হ্যাঁ, ভগবান চোখ দিয়েছেন, কান দিয়েছেন, এসব দেখলেই বোঝা যায়, হওয়ার দরকার নাই। তাই ভক্তমন্ডলী মায়েরা, এখন এই যে চোর ধরা পড়ে গেল না, পুলিশের কাজ কি? বল তোর সঙ্গে আর কারা ছিল? আর তারা তো আগুন নিয়ে শপথ করেছে, মরে গেলেও তুই কারো নাম
বলবি না। কোথাকার গ্যাং তাও বলবি না। সে মার খায় তবু বলে না। কিন্তু এক ইন্সপেক্টর দারোগা, সে তখন বলছে এর পেটের কথা বের করা আমি ছাড়া কেউ পারবে না। কি করলো জানেন? তিনি একটু দেখতে ভালো ছিলেন। পরের দিন ঠিক করলো, তার মাথায় এলো যে ডাকাত দলেরা কার পুজো করে? হ্যাঁ, মা কালী। তুমি কি ওই দলের লোক? মা কালীর পুজো করে। তাই এই পুলিশ ইন্সপেক্টর ইনি ঠিক করলেন আমি মা কালী সাজবো, সেজে জেলখানায় ঢুকবো। ও বেটা গদ গদ করে মানে কাঁদতে কাঁদতে মা মা বলবে আর সব গোপন কথা বের করে দেবে। তা ভালো কথা, দারোগা সাহেব মানে মা কালীর রূপ ধারণ করে কাঁঠাল পাতার জিভ, পাটের চুল, হ্যাঁ সবকিছু ঠিকঠাক করে কালি মেখে নিয়েছে সারা গায়ে। এইবার ঢুকেছে মা কালী ওই জেলখানার ভেতরে। এই যত ঢুকছে ঝুমঝুম করে নুপুর বাজছে, আর এদিকে সে ডাকাত কে বৎস বৎস মা মা গো, এত পাটা বলি দি, এত রক্ত চন্দন দিয়ে তোমার পুজো করি, আমি ধরা পড়ে গেলাম কেন মা? আমাকে মুক্তি দিয়ে দিয়ে দেব বৎস, চিন্তা করো না, তোমার মা না আমি। শুধু তুমি বলো তুমি একা কেন, তারা কথা বলে মা তুমিও কি পুলিশের লোক? তারাও মারে আর বলে বল তারা কথা। তুমি মা হয়ে তুমি, তোমার তো একটা চোখ বেশি বাড়তি, তুমি কি দেখতে পাও না কোন বাঁশ বনে আছে? আমাকে জিজ্ঞাসা করো, আমি কি করে বলবো? তুমি তো ত্রিনয়নের দ্বারা দেখতে পাবে। পুলিশ বলে এ তো আমার চেয়ে চালাক বেশি, করে সর্বনাশ, এর পেট থেকে কি করে বের করব? এ তো আমাকে চাপে ফেলছে। বৎস, ছেলে মানুষই করো না বাবা, বলো কালকেই তোমার মুক্তি করে দেব। বলে মা কালকে কেন, আজকে পারো না তুমি? বলো তারা কোথায়? বলে মা তুমি কি মা না বাবা? পুলিশ একবার একবার ভাবে ধরে ফেললো নাকি, আমি যে মা নয় এ কি জানতে পারলো নাকি? এইবার আপনারা মনে করুন চোরের কিন্তু সন্দেহ হচ্ছে এই মায়ের সম্পর্কে। বলে মা যদি হবে তৈলক্য ধারিণী, ত্রিগুণ ধারিণী, সর্ব পাপ হারিণী, যিনি মহাকাল ভৈরবী, তিনি কি করে জিজ্ঞাসা করেন? তিনি জানেন না মা তো না অন্য কে? কি করে জানবে? দেখুন কীর্তন কি জিনিস, কীর্তনে নাই কিছু। আজকে শুনুন, কাজে লাগবে না, রেখে দেন, স্মৃতির আলমারিতে রেখে দেন, কাজে লাগবে। এই যে ডাকাতের বেটা গামছা বাঁধতে বাঁধতে কথা কথা ঢুকেছিল কয়টা? 3টে কথা, এখন কাজে লাগছে। দেখুন তার মনে হয়ে গেল কীর্তনে শুনেছিলাম দেব দেবী মাটিতে পা রাখে না, তা আমার মায়ের পা কোথায় আছে দেখি। হরি নাম শুনবি নি রে? হ্যাঁ, এতে কি আছে? কোন জন্মে বুঝবি? কুকুর ছাগল হলে সে আর হওয়ার নয়। প্যান পরা দরকার, কুকুর বুঝে না। তুমি যেদিন হবে তোমারও মগজে আর ওই চেতনা থাকবে না। যেটা মানুষের আছে সেটা পশুর নয়, তাই মানুষে পশুতে এত তফাৎ। তবে দুর্ভাগ্যও আছে। বলুন তো বাঘ সিংহ কি খায়?
কাছে যারা আছেন বলে মাংস খায়, ভাত তো খায়নি, চাউমিন তো খায়নি, খায় খায় না, চাউমিনও খায় না, রোল এগুলোও খায় না, তাই না, ফুচকাও খায় না, কিন্তু মানুষ কি খায় বলুন তো? ওই বলে দিয়েছে সব কিছু খায়। বাঘের তবু বিচার আছে, ও পশু হত্যা করে খাবে, তবু ভাত খাবে না, মুড়ি খাবে না, চাউমিন খাবে না, কিন্তু মানুষ বললে অবাক হচ্ছে না, কিছুই বাদ দেবে না। এই রকমারই মানুষ আমরা। আমাদেরও যে একটা জাত আছে, আমাদেরও যে একটা ধর্ম আছে, আমাদেরও যে একটা খাওয়ার তালিকা আছে, এই বোধটাই জানেন। আমরা পশুরও খাদ্য খাই, আর কৃমিকীটেরও খাদ্য খাই, মানুষেরও খাদ্য। তা বলো রাধার মন কি, ডাকাতের হলো কি? ওই চলছে, দেখি চরণ কোথাও। মা আমার কই বলল দায়িনী, ওগো হরের ঘরণী, দেখি মা তোমার পা কোথায়? এ ঘুরে টেরে একবার দেখে নিল, দিব্যি মা মাটিতে দাঁড়িয়ে আছে। এ ধরে নিল এ মা নয়, এ দারোগার মধ্যে কোনো এক দারোগা। এ পেটের কথা বের করবার জন্য লাইন ধরেছে। বৎস, এর একবার দেখার ইচ্ছা হলো দেব দেবীর অনিমেষ, নিমেষ পড়ে না, চোখের পলক পড়ে না, আমার মায়ের চোখের অবস্থা কি দেখি। তো সেই ডাকাত তখন ঘুরে বলছে, মা, মা গো। দেখে মায়ের ঝাঁপ তো পড়ছে আর উঠছে। বৎস, সে ডাকাত বুঝলো এ তো আলাদা জিনিস, এ তো নকল মা। আর একটা লক্ষণ কি, কীর্তনে শুনেছিল, আর একটা লক্ষণ বাকি। ছায়া পড়ে না, ছায়া পড়ে না, মায়ের আমার ছায়া পড়ে না, মায়ের আমার ছায়া পড়ে না। দেখি দেখি মায়ের দেখি, মায়ের আমার ছায়া পড়ে না। দেখি দেখি মায়ের দেখি, মায়ের এখন ছায়া পড়ে না। দেখিল তারে, দেখিল তার, এইবার দেখিল তারে, দেখিল তারে, মা 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 বলে দেখিল তারে, দেখিল তারে। মা 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 বলি দেখিল তারে, দেখিল তারে। দেখে মায়ের ছায়া পড়ে আছে, তিনটে মিলে গেল, হরিনাম কৃষ্ণ নাম। তাহলে তো আমাদের সর্দার ভুল বুঝিয়েছে, মনে পড়ে গেল। সর্দার বলেছিল হরিনাম শুনবি না, মরে যাবি, ধরা পড়ে যাবি। হরিনাম শুনেছিলাম বলে ধরা পড়লাম না, চিনতে পেরে গেলাম ইনি মা নয়, মা সেজেছে, নকল মা। একদম পাক্কা। হরিনাম শুনছেন, ধ্যান দিয়ে শোনেন, শেষ হতে গেল। আমরা যাদের মা বলি, বাবা বলি, এনারা কারা? মা বাবা এরা আমার আপনজন। এই তত্ত্বটা ধরা পড়ে যাবে যদি কীর্তন শোনে। ছদ্মবেশে কারা কারা? আমরা সবাই ছদ্মবেশী, মুখোশ পরা, না কেউ ছিল না কেউ থাকবে, একা আসা আর একা। এত সত্য মানুষ তবু ভুল করে। হরিনামে যাবি, সময় না, সংসার আগে দেখতে হবে। ওরে এ সংসারের কোন বস্তু তোর সঙ্গে যাবে? মৌচাকের মতো, মৌমাছির মতো যত সঞ্চয় করেছিস ভূতে খাবে, কোনো কাজে লাগবে না, তোমার কোনো কাজে আসবে না। তুমি এত পরিশ্রম করলে, যে সময় দিয়ে, সেটা কাজে আসবে না।
যার কৃপায় তুমি এত উপার্জন করলে যদি তার সেবায় না লাগাতে পারো তোমার ব্যর্থ কাম। শোনে মানুষ ভাই, তাহার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নয়। এটা বুঝলে মানুষ বুঝতে পারে, আর কেউ বুঝতে পারে না। ধরে ফেললো ডাকা যে তুমি দারোগা, তুমি আমার মা নও। কি করে জানলি? হরি নাম শুনে। মেরে দাও, ছেড়ে দাও, যাই করো, আর জীবনে ডাকাত দলে বললে সাধুর সঙ্গে থাকবো, হরি বল বলবো। আপনারা জানেন এখানে সব আপনাদের দান ধ্যানে এই মহা পবিত্র মহা মহোৎসব চলছে। তো সেটা ওই মধুমক্ষিকার মতো তিল তিল করে সংগ্রহ করা অর্থ পরমার্থ মিলন হয়েছে। আজও ওনারা আপনাদের কাছে যাবে ভিক্ষার জন্য, তা আপনাদের সাধ্য অনুসারে অবশ্যই ভগবত সেবায় দান করে জীবনকে ধন্য করবে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, 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 কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। হরিদিন বন্ধু চিরদিন বন্ধু, জীবের চির দুঃখে সুখে। হরিদিন বন্ধু চিরদিন বন্ধু, জীবের চির সুখে দুঃখে। একবার ভজরে অন্ধ চরণার বিন্দ, ভজরে অন্ধ চরণার বিন্দ, দুস্তর এ মায়া বিপাকে। ভজরে অন্ধ চরণার বিন্দ, দুস্তর এ মায়া বিপাকে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। বলো বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন বিহারী লাল কি। আমার চলে নিত্যানন্দ, চল নিত্যানন্দ, মধুর শ্রী বৃন্দাবনে চলে নিত্যানন্দ। ওই মধুর শ্রী বৃন্দাবনে চল নিত্যানন্দ। কেবল গৌর প্রেমের আনন্দ চলে নিত্যানন্দ। ওই গৌর প্রেমের আনন্দ চল নিত্যানন্দ। হরি হরি বল। ভক্তমণ্ডলী মায়েরা, এই শ্রীদাম সখা তিনি 5000 বৎসর ঘুমিয়ে আছে। ওই যখন থেকে লীলা শেষ 125 বছর পরে ভগবান লীলা শেষ করলেন, আর তারপর নবদ্বীপে এসে জন্ম নিলেন। সবাইকে সঙ্গে নিয়ে চলে এলো, কেবল ওই সখা শ্রীদাম থেকে গেল। আসলে থেকে যায়নি, তাকে বোধহয় মহাপ্রভু লীলার দ্বারা রেখেছে। কেননা আমরা মহাপ্রভুর লীলা বুঝতে পারি না, তিনি কি কারণে কি করেন আমরা বুঝতে পারি না। সকল কারণের কারণ তিনি। এই জন্য আজকে বোঝা যাবে কারণটা কি। নিত্যানন্দ প্রভুকে
আনতে পাঠিয়েছেন, না হলে কলিকালে হরিনাম প্রচার করানো যাচ্ছে না, এই লোকজনকে হরিবোল বলানো যাচ্ছে না। কেন বলুন তো? শ্যাম সুন্দর কীর্তনিয়া একটু রগা গছে, পাতলা লোক, কালো লোক, একে পছন্দ হয় না। যদি হরিবোল বলাই, দু একজন বলে, দু একজন এরকম করে, মানে বলতে চায় না। কিন্তু আমি যদি একটু শক্তিধর হতাম, থাবড়ে দিতাম যদি কেউ না বলতো, তাহলে ভয়ে বলবে। হ্যাঁ, প্রশাসন এসে যদি বলে আপনারা হরিবোল বলুন, না হলে সব জেলে ঢুকিয়ে দেব, যে জীবনে বলেনি সেও বল। আসলে আমাদের তো কোনো পাওয়ার নাই, হ্যাঁ, নেতাও নয়, মন্ত্রী নয়, কেউ নয়। এই পাওয়ার না থাকার জন্য আমাদের কথা কেউ শোনে না। এই শ্রীদামের পাওয়ার আছে, শ্রীদামের ক্ষমতা আছে, ওকে আনলে সবাইকে হরি বল। আসলে সকলের দ্বারা হবে না। এই যে যাই না বউ, আস্তে আস্তে একটি বৌমা তার শ্বশুর মশাইকে বলছে, কি বৌমা কিছু বলবে? বলে আপনার নাতি তপন খালি চিনি খায়, খালি মিছুরি খায়, মিষ্টি খায়, পেটে কৃমি হবে না, আপনি একটু না বলে দেন। শ্বশুর মশাই বলল, বৌমা বলবো। বলবো বলে 6 মাস কেটে গেল আর বলে। তা বৌমা আবার বলছে, বাবা বললেন না তো, কোথা তপনকে একটু ঝাঁকুনি দিলেন না? বলবো বৌমা, বলবো। এই কিছুদিন বাদে দাদু ডেকে বলল, তপন দাদু চিনি খেও না বাবা, পেটে কৃমি হবে। বলে আচ্ছা দাদু আমি কমিয়ে দেব, কম কম খাও। হ্যাঁ বাবা কম খাও, বেশি খেও না। বৌমা শুনে বলে, বাবা আজকে 7 মাস হয়ে গেল, আমি আপনাকে বলেছিলাম ওকে একটু নিষেধ করে দেবে, আপনি এতদিন পরে বললেন কেন? তখন বলেন না। বলে বৌমা সত্যি কথা বলতে কি, আমি নিজেই বেশি চিনি খাই, আমি কি করে আর একজনকে বলবো তুমি চিনি কম খাও? বলে তাহলে বাবা সেই তো বললেন, এতদিন পরে বললেন কেন? বলে সত্যি কথা বলতে কি বৌমা, তোমার বলার পরে 1 চামচ করে চিনি কমাতে লাগলো। নিজে খাই, লোককে বলা যায়? তা এই নিজে কমাতে কমাতে 1 চামচে এসেছি। এখন আমি দাদু ভাইকে বললাম, দাদু ভাই চিনি কম। স্বয়ং শিক্ষক ওয়েটিং রুমে বসে ধূমপান করছে, সিগারেট পান করছে, আর ক্লাসে গিয়ে বলছে কেউ ধূমপান করিও না, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আর 2-1টা ট্যাংরা ছেলেও থাকে, বলে মাস্টারমশাই আপনি তো খেয়েছিলেন ওই ওয়েটিং রুমে। সে মাস্টার বলে জানালা দিয়ে দেখেছে। তাহলে এবার বুঝুন, যেটা আপনার মধ্যে বদরোগ থাকবে, অন্য লোককে সেই উপদেশটা আপনি দিতে পারবেন না। আপনি আচরিত ধর্ম লোকের শিখা, আগে নিজে করো, তারপরে সেটা অনুভব করো, তারপর অপরকে বলো। এই জন্য এই পাওয়ারফুল যারা, হরির সঙ্গে যুক্ত যারা, হরিনাম নিত্য করে যারা, প্রসাদ ভোজি যারা, যারা ভগবানের সঙ্গে কানেক্ট হয়ে আছে, তাদের সঙ্গে যুক্ত হলে আমরাও যোগযুক্ত হয়ে যাব, ইতে কোনো সন্দেহ। রাধা কৃষ্ণ প্রণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রণব যুগল কিশোর। আজ রাধা কৃষ্ণ প্রণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রণব যুগল কিশোর। আহা জীবনে, আহা জীবনে, জীবনে জীবনে জীবনে, আহা জীবনে মরণে আর গতি নাহি মোর,
যুগল কিশোর রাধা কৃষ্ণ প্রাণমোহন যুগল কিশোর। বল রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। আই গৌর হরি হরি বল। রাধা কৃষ্ণ প্রাণমোহন যুগল কিশোর। বল রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। শ্রীরাম দাদা, ও শ্রীরাম দাদা। বলে কে রে? আমি নিতাই। এখানে কি চাই? আজ আমি 5000 বৎসর বসে বসে কাঁদছি আর গান গাই। তুমি কে? আমি বলাই। হ্যাঁ, এদিকে এসো। আসলে তিনি 7 হাত, মানে দাপর যুগের মানুষ তো এখনো বেঁচে আছে, মরে নাই। 7 হাত আর কলিকালের মানুষ 1.5 হাত নাকি 3.5 হাত, মানে হাফে এসে গেছে। তো সেই হাফ নিতাই চাঁদ 3.5 হাত। উনি দাদা বলাই, কিন্তু কলিকালে জন্ম নেওয়ায় 3.5 হাত, যে যার হাতের 3.5 হাত। আর শ্রীদাম এই 7 হাত উঁচু। সে বলে কে রে? বলে আমি দাদা বলাই। এদিকে আয়, ঝুঁটি কেটে নেব। দাদা বলাই আমার সমান সমান, তুই এত ছোট বেগুনের মতো কেন? নিতাই বলে এ থাবড়ে দিলে আমি কোন দিকে চলে যাব? দেখ শ্রীদাম দাদা, দাপর যুগ চলে গেছে, কলিযুগ এসে গেছে, আমি আবার জন্ম নিয়েছি, আর তুমি ঘুমিয়ে পড়ে আছো। আমি ঘুমিয়ে নাই, ঘুম করিয়ে গেছে। আরে ঘুম পাড়ায় যে ঘুম ভাঙায় সে। সূর্য ডুবে গেলে ঘুম এসে যায়, সূর্য উঠে বললে ঘুম ভেঙে যায়। তা যে আমার ঘুম ভাঙালো না সে কে? সে তো কানাই, সে তো কৃষ্ণ, আমাদেরই ভাই, আমাদেরই বন্ধু। আমার অভিমান তার উপরে। সবাইকে ডেকে হেঁকে নিয়ে গেল, আমাকে রেখে গেল। কি অন্যায় করেছি তাই বুঝি না। আরে না না না, এই দেখো তো, কাউকে বরণ করে না, তোমাকে ডেকে পাঠিয়েছে বরণ করে নেবে। কার দাম বেশি চিন্তা করো। আমরা সকলে গিয়েছি, তবু মহাপ্রভু বলে তোমাদের দ্বারা হবে না, শ্রীদামকে নিয়ে এসো, তবে হরিনাম জোরদার। ঘরে ঘরে হরিনাম দেওয়া যাবে, ওকে নিয়ে আসতে হবে, তাই তোমাকে আনতে এসেছি। বলে ব্যাপার কি? তাহলে তুমি বলাই, তাই এইটুকু কেন? বলে কি করব, যুগোপযোগী দেহ পেয়েছি। হ্যাঁ, আমি আগে সাদা ছিলাম, এখন স্বর্ণবর্ণ কান্তি। হ্যাঁ, তা চলো শ্রীদাম দাদা, দুঃখ করো না, হরিনাম বন্ধ, তুমি গেলে হরিনাম চালু হবে। সে তখন বলে তোমাকে একবার আমি পরীক্ষা করব। নিতাই বলে আবার পরীক্ষা? হ্যাঁ, তুমি যে দাদা বলাই, আমি কি করে বুঝবো? বলে তা সে পরীক্ষাটা কিরকম? গিরি গোবর্ধন 22 কিলোমিটার। দাদা বলাই আর আমি সমান সমান, কেউ কাউকে হারাতে পারতাম না। তা আজকে আমরা দৌড়াবো, মানে রান দেব, 3 বার রান দেব। তুমি যদি পেরে ওঠো তাহলে মনে করব তুমি দাদা বলা। নিতাই চাঁদ বলে সে 7 হাত, আমি 3.5 হাত, আমি পেরে উঠবো, সে হাঁটবে, আমি ছুটবো। তবু টিকে থাকার চেষ্টা করব, তারপর যা হয় হবে, গৌর হরির ইচ্ছা। না লাগাও দেখি তাহলে ছুটাছুটি। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। 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 বল রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। আর 5000 বৎসর পরে ওরা স্ট্রং আছে। বলে কি হলো, তুমি যদি দাদা বলাই হাঁটতে পারো না কেন? বলে আর পেরে উঠি না, কলিকালের ভেতনারি তো, আমি আর পারি না, আমাকে মেনে নাও, আমি দাদা বলাই। বলে হ্যাঁ,
আমি 3 বার ঘুরে ফেলেছি, তুমি একবার যখন ঘুরেছ তাতেই ধরেছি। একেবারে যদি সাধারণ হতে তুমি হাপও নড়তে পারতে না। তা বোঝা গেল তুমি আমার দাদা বলাই। কিন্তু তোমরা এরকম রং আর ঢং বদলে ফেলেছো কেন? বলে আমার ভাই এখন দেখতে কেমন? কৃষ্ণ তো কালো ছিল, এ কলিকালে কি রূপে গেছে? বলে সে এখন আর কালো নাই, গৌর হয়েছে, গৌর হয়েছে। ওই না কালো অঙ্গ ছেড়ে দিয়ে গৌর হয়েছে, ওই না কালো অঙ্গ ছেড়ে দিয়ে গৌর হয়েছে। ওই না অঙ্গ বাঁকা ছেড়ে দিয়ে সোজা হয়েছে। ওই না অঙ্গ বাঁকা ছেড়ে দিয়ে গৌর হয়েছে। এখন চূড়া বাঁশি ফেলে দিয়ে নামি করেছে। ওই না চূড়া বাঁশি ছেড়ে দিয়ে নাম রয়েছে। এখন চূড়া বাঁশি ছেড়ে দিয়ে নামি দিতেছে। ওই না চূড়া বাঁশি ছেড়ে দিয়ে নাম দিতেছে। এ বলে হরি 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 বলে নামি দিতেছে। ওই না হরি 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 বলে নাম দিতেছে। আহা, হরি 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 নামি দিতে। বলে গৌরাঙ্গ মহাপ্রভু কি? তাহলে এবার তো তোমাকে যেতে হবে। শ্রীদাম বলে ঠিক আছে ঠিক আছে, আমি যাব, তবে একটা কথা, তোমাদের মতো আমি জন্ম নিতে পারবো না। এই দাপর যুগ থেকে বেঁচে আছি, এই 7 হাত আছি, এই অবস্থাতে যাব। আমি কিন্তু জন্ম নিতে পারবো না। বলে কেন? এই জন্ম মৃত্যুই হচ্ছে মানুষের জীবনে সবচাইতে কষ্ট। এটা হবে না। ভগবান গীতায় বলেছেন, আপনার যারা হরিনাম শুনছেন প্রত্যেকের বাড়িতে গীতা আছে, আর আপনারা গীতা পাঠ করেন বা করবেন, জানতে পারবেন জন্ম কর্ম চামে দিব্যাম जो व्यक्ति तत्त तत्ता देहं पुनर्जन्म नैति मामेति सोर्जुन। অর্থাৎ মানুষ আর তোমাদের জন্ম হবে না, এই ত্রিতাপ জ্বালায় দগ্ধীভূত হয়ে এই জন্ম কর্মের ফাঁদে আর পড়তে হবে না। কোনটা জানলে? যদি তত্ত্বতভাবে ভগবান শ্রীকৃষ্ণের অনাদি আদি পরমেশ্বর শ্রীকৃষ্ণের এই জন্মের রহস্য আর কর্মের রহস্য কেউ বুঝতে পারে। দিব্যম জন্ম কর্ম চ্যামে দিব্যম जो ব্যক্তি তত্ত্ব। এই জানার জন্য মানুষ সব ছেড়ে দিয়ে হিমালয়ে বসে আছে। এই জানার জন্যই মানুষ একাদশী ব্রত করে। এই জানার জন্য সর্বভোগ ত্যাগ করে দিয়ে মহা ত্যাগের বাণী গ্রহণ করে, গৈরিক বসন পরিধান করে, রূপ সনাতন আদি মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে এই তত্ত্ব জানার জন্য বৃন্দাবনে চলে গেল। জমিদার পুত্র রঘুনাথ দাস সবকিছু জলাঞ্জলি দিয়ে এই তত্ত্বকে জানার জন্য উপনীত হলো বৃন্দাবন।